Her third marriage in her lifetime, and my son is missing. I don't know where he is, and it appears that he's still somewhere in Bangladesh being hidden by her relatives. হাইকোর্ট বিভাগ বলেছে যেন ল এনফোর্সিং এজেন্সি তার সন্তানকে দ্রুত খুঁজে বের করে এবং সেই সন্তানকে পিতার কাছে হস্তান্তর করে। এনফোর্সিং এজেন্সি প্রপার অ্যাসিস্ট করবে যেন সন্তানকে তার কাছে হ্যান্ড ওভার করা হয়। 23 সাল থেকে দীর্ঘ 3 বছর সেই লড়াইটা করছিল। বাংলাদেশে এসে ইতিমধ্যে সে 17টিরও বেশি মামলায় সে অন্তর্ভুক্ত হয়েছে, তাকে পার্টি করা হয়েছে। বর্তমানে সন্তানের যে মা, সে তাকে ট্রেস করা যাচ্ছে না, ল এনফোর্সিং এজেন্সি ইভেন তাকে খুঁজে পাচ্ছে না সে কোথায় আছে। এজন্য হাইকোর্ট বিভাগ বলেছে যেন ল এনফোর্সিং এজেন্সি তার সন্তানকে দ্রুত খুঁজে বের করে এবং সেই সন্তানকে পিতার কাছে হস্তান্তর করে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক রায়, এই কারণে যে এই প্রথম ফ্যামিলি কোর্টে কোনো মামলা পেন্ডিং থাকা অবস্থায় সন্তানের টেম্পোরারি কাস্টডি মায়ের কাছ থেকে পিতার কাছে অর্পণ করার জন্য হাইকোর্ট বিভাগ ডাইরেকশন দিল। কারণ হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে বলেছে যে মা হাইকোর্টের যে বিভিন্ন অন্তর্বর্তীকালীন আদেশ ছিল সেটাকে সে বারবার লঙ্ঘন করেছে এবং সর্বশেষ সে সন্তানকে তার নোন অ্যাড্রেস যেটা সেখান থেকে নিয়ে লুকিয়ে রেখেছে। বর্তমানে সন্তান কোথায় আছে, কিভাবে আছে, এটা ল এনফোর্সিং এজেন্সিকে চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বিভাগ রায়টি রুল অ্যাবসলিউট করেছে এবং হাইকোর্ট বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে বলেছে যে মা সন্তানকে বাবার সাথে দেখা করতে দেয়নি। হাইকোর্টের বিভিন্ন অ্যাডিনটেরিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন আদেশ থাকা সত্ত্বেও বারবার হাইকোর্টের আদেশ সে লঙ্ঘন করেছে এবং সন্তানকে সে কোনো অজানা ঠিকানায় লুকিয়ে রেখেছে, বাবার সাথে দেখা করতে দিচ্ছে না। এই কারণে হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছে, ডাইরেকশন দিয়েছে যেন সন্তানকে বাবার কাছে হস্তান্তর করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ডাইরেকশন দিয়েছে যে সন্তানকে খুঁজে বের করতে যেন সাহায্য করা হয়। যতদিন পর্যন্ত ফ্যামিলি কোর্টে যে ইয়া আছে ততদিন পর্যন্ত আপনার এটা আপনার কি বলে ইয়া থাকবে আর কি, ইয়া থাকবে আপনার সে দেশে থাকবে এবং মামলা চালিত তার কাছে বাচ্চা থাকবে। এবং এই মামলার আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি চেষ্টা করে যাচ্ছে যে বাচ্চাকে ট্রেস করার জন্য, কিন্তু করতে পারছে না। এবং শিশু ট্রাইব্যুনালেও একটা আদেশ আছে যে কি বলে মায়ের কাস্টডি তারা বাতিল করেছে, কাস্টডি বাতিল করে তাকে বাচ্চাকে খোঁজার একটা আদেশ দিয়েছে। শুধু তাই না, এটা দিয়েছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। টেস্ট করতে পারছে না বাচ্চার 6 হবে, কিন্তু কথাটা হচ্ছে বাচ্চাকে কি বলে বাচ্চাকে যে মেরে ফেলেছে, কি বাচ্চা জীবিত আছে না বাচ্চা লুকায় রাখছে, বাচ্চাকে কি বলে পাচার করছে, এই বিষয়ে আমরা জানি না। বাচ্চা এই লোকটা দীর্ঘ 3 বছর এইখানে কি বলে অবস্থান করছে, এ যদি কি বলে জানতে পারে যে বাচ্চা আদৌ বেঁচে আছে না বেঁচে নাই, একটা অ্যাটলিস্ট তার সেই ইনফরমেশনটা নিয়ে সে যাতে কি বলে দেশটা ত্যাগ করতে পারে। ওয়াইফের কোনো খোঁজ খবর নাই, যতদূর এটা উত্তরা পশ্চিম থানার মধ্যে আছে। Just for seeking the custody of my son. Now my old wife has fled the country with her other husband. Her third marriage in her lifetime, and my son is missing. I don't know where he is, and it appears that he's still somewhere in Bangladesh being hidden by her relatives that want to extort us for money. And they, my wife also my old wife has also taken likely 2 smaller babies born during her marriage abroad with her to avoid court-ordered DNA tests. Her and her family have contempted the Supreme Court's visitation orders in some fashion the whole time I've been here. I've faced a lot of hardship and adversity, and I'm just happy to see some glimmer of justice today. All my tears have already fallen down like this rain, and I just hope I can be an example for the history of Bangladesh, that we can really take to heart the children's issues and protecting and safeguarding our children. And I just want to find and get back my son. Please help me to find my son. If you know anything, please let us know. I'm still missing my son over 1 year, and my U.S. Embassy has been unable to conduct a welfare check as well, and they're also concerned. June 13th of 2020.